ওসমান হাদির ইতিহাসটা অন্তর্ভুক্ত করার জন্য কমিটি করা হয়েছিল, সেই কমিটিটাই বাতিল করে দেওয়া হয়েছে। এতদিন তাকে দিয়ে কিছু উদ্দেশ্য হাসিল করা প্রয়োজন ছিল, সেগুলো করা শেষ। এখন তাকে ডাস্টবিনে ছুঁড়ে ফেলার জন্য আপনারা আয়োজন করেছেন। 100 কিংবা 1000 বন্দুকের নলকে যত ভয় করত, একটা ব্যান্ডেজকে তারা তার কয়েক শত কোটি গুণ তারা ভয় করত। এই আহতদেরকে আমরা বলতাম আপনারা পিছনের কাতারে থাকেন, আমরা শেষ হতে এসেছি, আমরা শেষ হব, আমরা শেষ হয়ে আমাদের এই বাংলাদেশকে এগিয়ে নিয়ে যাব। এই যে ঢাকা বিশ্ববিদ্যালয় আমাদের প্রিয় ভাই একটা চোখ হারিয়েছেন, আমি খুব দৃঢ়ভাবে বিশ্বাস করি ওই সময় এরকম চোখগুলো না হারালে, অন্ধ না হলে আমাদের বাংলাদেশটা 2024-এর 5ই আগস্টে আলোর দিকে না ফিরে আর একটা গভীর অন্ধকারের দিকে প্রবেশ করত। সিটি কর্পোরেশন উদ্যোগ নিয়ে তার কর্মীদেরকে দিয়ে আমাদের সেই সময় জুলাইয়ের যোদ্ধারা যে সুন্দর সুন্দর স্লোগান দিয়ে একটা স্লোগানের বারুদে এই জুলাই আগস্টের অভ্যুত্থান করেছিল, সেই জুলাই আগস্টের বারুদের যে স্লোগান সেগুলোকে মুছে দিয়ে সেখানে খুবই পরিকল্পিতভাবে বাংলাদেশের কিছু ন্যাচারাল সিনারি তুলে দিয়ে এমনভাবে বোঝাতে চেয়েছে যে আমাদের সেই জুলাই যোদ্ধাদের সেই সময়ের স্লোগানের চেয়ে এখন এই সিনারিগুলো গুরুত্বপূর্ণ। এর পিছনে মূল কথা হচ্ছে তারা জুলাইয়ের সেই স্মৃতিকে ভুলিয়ে দিতে চায়। ওসমান হাদির ইতিহাসটা অন্তর্ভুক্ত করার জন্য কমিটি করা হয়েছিল, সেই কমিটিটাই বাতিল করে দেওয়া হয়েছে। অন্তর্ভুক্ত করার কোনো পরিকল্পনা তো আমরা বর্তমান সময় লক্ষ্য করছি না। যেই ফ্যাসিস্টের দোসর জনাব রাষ্ট্রপতি, প্রথম থেকে আমরা বলেছি তার বক্তব্যের সময় বিরোধী দলীয় সংসদ সদস্যগণ ওয়াকআউট করেছিলেন। আপনারা অত্যন্ত হাস্যোজ্জ্বলভাবে শুধু বক্তব্যই দেন না, আপনারা টেবিল চাপিয়েছেন। আচ্ছা, তাহলে এখন তাকে বিদায় করলেন কেন? কেন এতদিন তাকে লালন পালন করেছেন? নিশ্চয়ই এ কথা জাতি বুঝতে চায় যে এতদিন তাকে দিয়ে কিছু উদ্দেশ্য হাসিল করা প্রয়োজন ছিল, সেগুলো করা শেষ। এখন তাকে ডাস্টবিনে ছুঁড়ে ফেলার জন্য আপনারা আয়োজন করেছেন, কিন্তু ডাস্টবিনে ছুঁড়ে ফেললে হবে না, জনতা আওয়াজ তুলেছে, তাকে গ্রেপ্তারও করতে হবে। বর্তমান এই সরকারের কাছে আমি দেখি তারা সংস্কারের কথা শুনলে আটকে ওঠে, যেন সংস্কার আতঙ্কে তারা ভুগছেন। অথচ 31 দফা সংস্কার নাকি তারাই রেডি করেছেন, তারাই সংস্কারের মূল হোতা এবং সংস্কারের মূল প্রবক্তা তারা। যদি তাই হয়, শুধু ফ্যাসিস্ট শাহাবুদ্দিন চুপ্পুকে সরিয়ে শেষ হবে না, বরং এই চিকিৎসা ক্ষেত্রে, সাংবাদিক ক্ষেত্রে, শিক্ষকতার ক্ষেত্রে, সচিবালয়ে সেখানে মেধা, দক্ষতা, যোগ্যতা, সততার পরিবর্তে যারা বিগত ফ্যাসিস্টের লেহন করেছেন, তাদের তোষামোদি করেছেন, তাদেরকে আবার পুনরায় বসানোর সমস্ত চক্রান্ত সম্পন্ন করে এই কাজগুলো আবার নতুন এই ফ্যাসিস্ট সরকার শুরু করেছেন। আমি বর্তমান সরকারকে চ্যালেঞ্জ দিয়ে গেলাম, সংশোধনের জন্য আন্দোলন, এটা যদি দেখাতে পারেন তাহলে সংসদে আমাদেরকে কেন বলেন সংবিধান সংশোধন কমিটিতে আসেন। সংশোধনের জন্য তো আন্দোলন হয় নাই, আন্দোলন হয়েছিল সংস্কারের জন্য। সুতরাং সংস্কার না করে সংশোধনের কথা বলে মূলত জাতির সাথে প্রতারণা ছাড়া আর কিছুই নয়। 70% গণভোটের রায় আজ বুঝছেন না, গতকাল বুঝেন নাই, তার আগের দিনও বুঝেন নাই, কালকেও হয়তো বুঝবেন না, পরশু হয়তো বুঝতে একটু সময় লাগবে, কিন্তু তারপরের দিন কিংবা তারপরের দিন এই গণভোট বুঝবেন, মানবেন, এই বাংলাদেশের মানুষ তা বাস্তবায়ন করেই মানবিক বাংলাদেশ বিনির্মাণ করবে।